প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি। দক্ষিণ দমদমে 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা। 11 নম্বর ওয়ার্ডের এই ঘটনা বলে জানা যাচ্ছে। প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি। দক্ষিণ দমদমে 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ঘনিষ্ঠদের সঙ্গে ঝামেলা। কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রঞ্জিত কর্মকার। অভিযোগ, রঞ্জিত কর্মকারের গায়ে পেট্রোল ঢেলে আগুন। রঞ্জিতকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। কাউন্সিলরের দাবি, এতে রাজনীতির কোনো যোগ নেই। প্রতিমা নিরঞ্জন ঘিরে অশান্তি দক্ষিণ দমদমে। কয়েকজনের সঙ্গে ঝামেলা, অশান্তির গন্ডগোল এবং তারপরে এই ছবি। রঞ্জিত নামে এক ব্যক্তি আরজিকর হাসপাতালে, যাকে ভর্তি করা হয়েছে। কাউন্সিলরের দাবি, রাজনীতির কোনো যোগ নেই এই ঘটনার সঙ্গে। ঠিক কি ঘটেছে আর একটু বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু সাহা। শান্তনু, কি ঘটনা? দেখো, যেটা ঘটনা জানা যাচ্ছে যে দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, এই 11 নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া অঞ্চলে কিন্তু এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এবং অভিযোগ কিন্তু স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে, এবং তিনি কিন্তু এই দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিলর অর্থাৎ সিআইসি মেম্বার, তারই অনুগামীদের বিরুদ্ধে কিন্তু এই যে ব্যক্তি রঞ্জিত কর্মকার, যাকে কিন্তু পুড়িয়ে মারার অভিযোগ, যেটা জানা যাচ্ছে গতকাল রাত্রির বেলা এই ব্যক্তি এবং আরো বেশ কয়েকজন যখন কালী ঠাকুর নিরঞ্জন করে ফিরছিলেন, সেই সময় স্থানীয় কাউন্সিলর অর্থাৎ মৃন্ময় দাসের অনুগামীদের সঙ্গে তার কিন্তু ঝগড়া হয়। যেটা জানা যাচ্ছে যে সুমন ব্যানার্জি ও সুশান্ত সহ বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু তার মধ্যে তাদের গন্ডগোল হয়, এবং পরবর্তী সময় এই ব্যক্তি যখন তার বেরিয়াপাড়ার তারকনাথ কলোনিতে ফিরছিলেন, সেই সময় কিন্তু এই রঞ্জিত কর্মকারের গায়ে কিন্তু পেট্রোল ঢেলে দেওয়া হয় এবং পরবর্তী সময় আগুন ধরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে এই ব্যক্তি রঞ্জিত কর্মকার, তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু ফরেনসিক বিভাগ এবং এই ব্যক্তির জবানবন্দি নথিভুক্ত করতে কিন্তু স্থানীয় থানার পুলিশ কিন্তু আরজিকরে গিয়েছেন, এবং আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে এই ব্যক্তি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তার বয়ান কতটা নিয়ে গিয়েছে এই বিষয়ে পুলিশ সূত্র মারফত আমরা কিছু জানতে না পারলেও গোটা ঘটনায় কিন্তু স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাস অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। যদিও মৃন্ময় দাস তিনি কিন্তু গোটা ঘটনাকে তিনি বলছেন যে এই সকলেই তৃণমূল অনুগামী, যার সঙ্গে ঘটনা ঘটেছে এবং যারা ঘটনা ঘটিয়েছে সকলেই তৃণমূলের সঙ্গে জড়িত। এতে কোনো রাজনীতির বিষয় নেই। হঠাৎ করেই আগুন কিন্তু লেগে যায়, বাইকে পেট্রোল ঢালার সময় কিন্তু এই আগুন লেগে যায়, এমনটাই কিন্তু তার দাবি। কিন্তু যদিও স্থানীয় সূত্র মারফত আমরা যে অভিযোগ উঠে আসছে যে কেউ ইচ্ছাকৃতভাবেই এই রঞ্জিত কর্মকারের পিঠে কিন্তু আগুন ধরিয়ে দেয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শান্তনু।